তো তার মধ্যে অনেকের প্রশ্ন আসছে একটা, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি কি দাদা, এই নিয়ে তুমি একটা ডিটেলিং এ ভিডিও দাও। তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা স্পিরিট অ্যাটাচমেন্ট কি, এটা যদি বলতে হয়, এটা বলার জন্য আমাকে একটা ঘটনা বলতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি কাকে বলে বা স্পিরিট অ্যাটাচমেন্ট কাকে বলে। এই কেসটা আমাদের কাছে ডিরেক্টলি এসেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। তো ঘটনাটা খানিকটা এরকম ছিল যে একটা ফ্যামিলি, মা বাবা ছেলে থাকে। তো সেই ছেলের বয়স মোটামুটি 27-28 বছর। তার বিয়ে ঠিক হয়েছে, অ্যাকচুয়ালি যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটার সঙ্গে ছেলেটা দীর্ঘ 3-4 বছর মানে ভালোবাসার সঙ্গে জুড়ে ছিল। তারা একে অপরকে মানে কি বলবো ভালোবাসতো, তারা একটা কমিটেড ছিল যে আমরা বিয়ে করব। তো প্রথম দিকে না সেই মেয়েটার বাড়ি মানছিল না, কারণ মেয়েটা ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণ ফ্যামিলির মেয়ে। তো ওদের একটা ইচ্ছা ছিল যে আমরা বিয়ে দেবো কোনো ব্রাহ্মণ ফ্যামিলির সঙ্গেই, তো যেটা হয় বেসিক্যালি। তো ছেলেটা ব্রাহ্মণ ছিল না, কিন্তু মানে দুজন দুজনকে ভালোবাসতো, তো সেই ক্ষেত্রে দুই বাড়ি থেকে মেনে নিয়েছিল। মেয়েটার থেকে বেশি ছেলেটা এক্সাইটেড ছিল মেয়েটাকে বিয়ে করার জন্য, কারণ মেয়েটা ছেলেটাকে যতটা না ভালোবাসতো, ছেলেটা তার থেকে অনেক গুণ বেশি মেয়েটাকে ভালোবাসতো। তো বিয়ে ঠিক হয়, পাটিপত্র পাওয়া কথা সবকিছু হয়। সবকিছু হওয়ার 6 মাসের মধ্যে ওদের বিয়ের একটা ডেট ফিক্সড হয়ে যায়, যে অমুক দিনে বিয়ে হবে। দুই পক্ষই খুব খুশি। একে অপরের বাড়িতে আসা যাওয়া, একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠা হঠাৎ করে একটা নতুন ফ্যামিলির সঙ্গে, কারণ দুটো ফ্যামিলি খুব ভালো ছিল। তো এরকম হতে হতে কি হয়, মানে 20 তারিখের পর বিয়ের ডেট ঠিক হয়েছিল, যেটা আমাদেরকে বলেছিল। এই কেসটা ডিরেক্টলি আসে আমাদের একজন আত্মীয়র মাধ্যমে আমাদের কাছে। তো 20 তারিখের পর বিয়ের ডেট ঠিক হয়। তো সেই যেই মাসে বিয়ের ডেট ছিল, সেই মাসের শুরুর দিকে ওই ছেলেটা মানে যার বিয়ে ঠিক হয়েছে, সে তার একজন বন্ধুকে নিয়ে ডেকোরেটর বা ক্যাটারারের বাড়িতে গেছিল কিছু একটা প্ল্যানিং চেঞ্জেসের জন্য। ফেরার সময় তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পর যিনি গাড়ি চালাচ্ছিল উনি খুব ক্রিটিক্যাল হয়ে যায়। আর দুজনে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল হয়, দুজনকেই হসপিটালাইজ করা হয়। তো যে গাড়ি চালাচ্ছিল উনি তো প্রাণে বেঁচে যায়, কিন্তু যার বিয়ে ঠিক হয়েছিল উনার কিন্তু হঠাৎ করে ব্রেন ডেড হয়ে যায়। এবার ব্রেন ডেড মানে ডাক্তারের হিসাবে সেটা কিন্তু ক্লিনিক্যালি ডেড, মানে ব্রেন ডেড মানে সে মৃতই হিসাব মতো। ব্রেন ডেড আর কোমার মধ্যে একটাই পার্থক্য, কোমাতে কিন্তু শরীর আনকনসিয়াস থাকে কিন্তু ব্রেন অ্যাক্টিভ থাকে, কিন্তু ব্রেন ডেডের ক্ষেত্রে মানুষের ফিরে আসার চান্সেস প্রায় লো, 10%ও হয় কিনা আমার জানা নেই। তো সেই ক্ষেত্রে কি হয়, ও ডাক্তার অলরেডি বাড়ির লোককে ডেকে বলে দেয় যে আপনারা চলে আসুন, কারণ 24 ঘন্টার মধ্যে পেশেন্ট এক্সপায়ার করে যাবে, যা কন্ডিশন রয়েছে এক্সপায়ার করে যাবে। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা কাটে, কিন্তু পেশেন্টের কোনো ক্ষয়ক্ষতি হয় না। পেশেন্ট জাস্ট মানে ব্রেন ডেড অবস্থায় জীবিত, কারণ তার হার্ট চলছে। মানে ডাক্তারের হিসাবে এটা অবাক করা ব্যাপার ছিল যে এরকম ক্ষেত্রে পেশেন্ট এক্সপায়ার করে যায়, কিন্তু সেই ক্ষেত্রে যে কি কারণে তার হার্ট চলছিল, যে তার বাচ্চার এতটা ইচ্ছা ছিল, হয়তো সেই কারণের জন্যই তার হার্ট চলছিল, যে তার হয়তো প্রবল একটা ইচ্ছা ছিল যে সে তার প্রিয় মানুষকে কাছে পাবে, তার প্রিয় মানুষটা একটা দিন তার হবে। অনেক স্বপ্ন থাকে, বিয়ে এমনি এমনি হয় না, বিয়ে হওয়ার টাইমও দেখবে অনেকে কেঁদে ফেলে। কেন, ওটা কিন্তু কোনো নাটক নয় যে সে কাঁদছে, কারণ বিয়ে হলো একটা ইমোশন, ঠিক আছে, অনেক ইমোশন জুড়ে থাকে একে অপরের সাথে। তো সেই ক্ষেত্রে ও দুই বাড়ি থেকে খুব কান্নাকাটি শুরু হয়ে যায়, মানে একটা আপসেট মুড। ইভেন মানে আমরা যেটা শুনেছিলাম যে যখন ডাক্তার বলেছিল যে 24 ঘন্টার মধ্যে পেশেন্ট এক্সপায়ার করে যাবে, মানে ওইখানে দাঁড়িয়ে ওকে কোথায় পোড়ানো হবে, কারা কারা আসবে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। 70 ঘন্টা পরও যখন পেশেন্ট জীবিত ছিল, মানে ডাক্তারের হিসাবে হার্ট চলছিল, তো সেই ক্ষেত্রে দুই বাড়ির লোকই একটা আশা, মানে আশা কি বলবো, আশা বাঁধতে আরম্ভ করেছিল মনের মধ্যে, যে হয়তো কোনো মিরাকেল হবে, হয়তো সে ফিরে আসবে, হয়তো তার যাওয়ার সময় হয়নি, কারণ বয়স অনেক কম ছিল, ঠিক আছে। হয়তো মানে বলে না যে একজনের মানে ভালোবাসার জন্য সে কেউ ফিরে আসে, হয়তো সেরকম কিছু একটা হবে, কিন্তু মানে নিয়তির হয়তো অন্য কিছু বিচার ছিল। একদিন মোটামুটি সন্ধ্যে 7:30-8টা বাজে, যে টাইমে খবর আসলো যে পেশেন্ট এক্সপায়ার করে গেছে। তারপরে দুই বাড়ি থেকে কান্নাকাটি, ভগবানের প্রতি একটা অবিশ্বাস জন্মে যাওয়া, যে আমরা ভেবেছিলাম যে তুমি ওকে ফিরিয়ে দেবে, কিন্তু আলটিমেট তুমি ফিরাতে পারলে না, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। কাজ নির্বিঘ্নে কাটে, সবকিছু মোটামুটি আস্তে আস্তে আন্ডার কন্ট্রোলে চলে আসে। মানে অ্যাকচুয়ালি সবাই না আস্তে আস্তে জিনিসটা ভুলতে আরম্ভ করে। মৃত্যু যখন যেদিনকে হয় সেই 4-5 দিন মানুষ খুব মনে করে যে সে এরকম ছিল ওরকম ছিল, মৃত্যুর পরেই সবচেয়ে বেশি মানুষের প্রশংসা হয়, কিন্তু তারপরে আস্তে আস্তে তারা মানুষকে ভুলতে আরম্ভ করে। এরপর থেকে কি হলো, যে মেয়েটার বাড়িতে একটা প্রবলেম হতে শুরু করলো, যে মেয়েটার বাড়িতে একটা শব্দ শোনা যেত হঠাৎ করে, যেটা আগে হতো না। মেয়েটার বাড়িতে একটা শব্দ শোনা যেত, আর মোটামুটি রাত্রের পর বাড়ির বিভিন্ন কর্নার থেকে একটা শ্যাডো ফিগার দেখা যেত, যেটা বিভিন্ন কর্নার থেকে মিলিয়ে যেত।
ওরা প্রথম দিকে না এই জিনিসটা বুঝতে পারেনি, প্রথম দিকে ওই জিনিসটা ওরা বুঝতে পারেনি। ওরা মানে মেয়েটা সবসময় ভাবতো যে ওর যে উডবি রয়েছে, যে হঠাৎ করে অকাল মৃত্যু যার হলো, সে হয়তো ওর সঙ্গেই রয়েছে, এটা মেয়েটার বিশ্বাস ছিল। কিন্তু মেয়েটা একটা সময় আসার পর মেয়েটা কিন্তু ভয় পেতে আরম্ভ করলো। কেন না, রান্নাঘর থেকে কাপ ডিস পড়ে যাওয়া, বাথরুমের কল খুলে যাওয়া, যেগুলো অ্যাকচুয়ালি হয়। এইবার আসছি মেন টপিকে, যে এই যে জিনিসগুলো অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে, এই জিনিসগুলো কেন হচ্ছে। অনেক সময় কি হয় যে স্পিরিট অ্যাকসেপ্টেন্স করতে পারে না যে সে আর নেই তার শরীরের মধ্যে। দ্যাটস ওয়াই সে সবসময় চায় যে সামনের মানুষ যাকে আমি খুব ভালোবাসতাম তার যেন অ্যাটেনশন আমার দিকে থাকে। মানে সে কোনো না কোনো একটা ইঙ্গিত বা কোনো একটা ইশারা দেবে, যার মাধ্যমে সে বোঝাতে চাইবে যে তার এক্সিস্টেন্স, যে আমি এখনো রয়েছি, আমি বায়োলজিক্যালি ডেথ হয়েছি, আমি বায়োলজিক্যালি নেই, কিন্তু আমি রয়েছি তোমার সাথে কোনো না কোনো ভাবে। এবার তুমি দেখবে যে ধরো কেউ স্পিরিট হয়ে রয়েছে, ধরো আমি মারা গেছি কোনো কারণের জন্য, আমি দেখছি যে আমার খুব প্রিয় মানুষ আমার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, আমার মা ঘোরাফেরা করছে, বাবা ঘোরাফেরা করছে, কিন্তু তারা আমাকে নোটিস করছে না। তখন আমি হয়ে যাব ফ্রাস্ট্রেটেড, তখন স্পিরিট হয়ে যায় ফ্রাস্ট্রেটেড। তখন ফ্রাস্ট্রেটেড হয়ে কি করবে, কল খুলে দেওয়া, জিনিসপত্র ভাঙাচোরা করা, এই যে আনন্যাচারাল যে অ্যাক্টিভিটি যেগুলো কোনো কারণ ছাড়া হয়, এই যে অ্যাক্টিভিটি হচ্ছে, দিস ইজ প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এইগুলোকে বলা হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আর স্পিরিটের কিছু অ্যাটাচমেন্ট, কিছু প্রতিশ্রুতি, যেই কারণের জন্য সেই স্পিরিট কিন্তু বৈতরণী নদী পার করতে পারে না। দ্যাটস ওয়াই স্পিরিট কিন্তু সেই জায়গাতে আবদ্ধ থাকে। তো এই কারণে দেখবে যে নর্মাল যারা ডেথ হয় তাদের কাজ 13 দিনে করা হয়, আর যারা মনে করো অপঘাতে মারা গেছে তাদের 3 দিনে করা হয়, যাতে তাদের কষ্টটা কম হয়, তাদের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করা হয়, তাদের কষ্টটা কম হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে স্পিরিট কি হয়, কিছু টান বা মায়ার জন্য তার মুক্তির গতিপথে বাধা সৃষ্টি হয়, তারা চাইলেও তারা বৈতরণী পার করতে পারে না। যেটা আমি বলছি না, এটা গরুড় পুরাণে লেখা আছে, আপনারা একবার দেখে নিতে পারেন। তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলা হয় অ্যাকচুয়ালি এই জিনিসটা, যে স্পিরিট সবসময় চায় যে তুমি তাকে নোটিস করো। আর আমরা তখন কি করি, আমরা ভয় পেয়ে যাই, আমরা তখন তান্ত্রিক ডেকে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, ভূত ভূত বলে ওখান থেকে সরে আসে, যে বাড়ির ঘরের মধ্যে এই রয়েছে ওই রয়েছে। সেক্ষেত্রে স্পিরিট হয়ে যায় পুরোপুরি ফ্রাস্ট্রেটেড। এই জিনিসগুলো সবসময় বুঝতে হবে যে আমি এমনও কেস দেখেছি যে স্পিরিট কিন্তু মানুষের সঙ্গ অনেক ভালোবাসে, আর আমরা সেক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যাই, কারণ আমাদের কাছে জিনিসটা নতুন। আর এই জিনিসটা অনেকে অনেকে মানে না, এটা পুরোপুরি কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এখানে তর্ক হবেই, যতবার এই নিয়ে আলোচিত হবে ততবার তর্ক হবে। তো সেই বাড়িটাতে আমরা যাই ইন ফিউচার, যাওয়ার পর আমরা ইনভেস্টিগেট করে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সেই স্পিরিট সেই বাড়িতে মেয়েটার সঙ্গেই জুড়ে রয়েছে, সে কিছুতেই ওই জায়গা ছেড়ে যেতে চাইছিল না, মানে একদম ও ব্যাং অন যে ওখানেও থাকবে। ওই বাড়িটাতে মানে প্রথমবার আমাদের প্রত্যেকটা ডিভাইস ম্যাল ফাংশন করতে শুরু করে দেয়। আমাদের এখনো মনে আছে সেই কেসটা, যে সেই স্পিরিটের মধ্যে কতটা ফ্রাস্ট্রেশন ছিল। মানে আমরা বাড়ি থেকে যাওয়ার আগে বহুবার বাধাপ্রাপ্ত হয়েছি, ইভেন সেই জায়গাতে গিয়েও সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছিলাম যে আমাদের গা অটোমেটিক্যালি ভারী হয়ে যাচ্ছে, যত রাত্রির বাড়ছে আমাদের গা অটোমেটিক্যালি ভারী হয়ে যাচ্ছে। ইভেন আমরা ছেলেটার বাড়িতে অতটা কিছু পাইনি যতটা মেয়েটার বাড়িতে পেয়েছি। ছেলেটার বাড়িতে কোনো রকম কেউ কিছু ফিল করতেই পারেনি মৃত্যুর পর থেকে, যা প্রবলেম ফেস করেছে সেই মেয়েটার বাড়িতে। তো ওই বাড়িটাতে আমরা ইনভেস্টিগেশন করে আমরা খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে ছেলেটার একটা অগাধ টান ছিল মেয়েটার প্রতি, সে কোনোভাবেই মেয়েটাকে ছেড়ে যেতে চাইছিল না, মৃত্যুর পরেও সে থাকতে চাইছিল। তো এটাকে বলা হয় স্পিরিট অ্যাটাচমেন্ট। এই যে আমি ঘটনাটা বললাম, এই ঘটনাটা আলটিমেট কনক্লুড হয়ে গেছে, মেয়েটা আজকের দিনে অন্য কাউকে বিয়ে করে খুব হ্যাপিলি সংসার করছে ঠিকই, কিন্তু এই ঘটনাটা সবার মনে থাকবে, কারণ এই ঘটনাটাতে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, স্পিরিট অ্যাটাচমেন্ট বুঝতে পেরেছি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপ্লেন করতে পারছি আজকে আপনাদের সামনে। তো এরকম ঘটনা মাঝে মাঝে আসে যেগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়।